হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে পৃথিবীর সবচাইতে সহজ রেসিপিতে তৈরি কাঁচা আমের কুচি আচার। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। খেতে পারবেন খিচুড়ি বা পোলাওয়ের সাথে, অথবা চাইলে এমনিও। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি কাঁচা আমের কুচি আচার। কাঁচা আমের কুচি আচার বানানোর জন্য প্রথমেই আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি এখানে একেবারেই শক্ত এবং কচকচে টাইপের কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। এবার আমগুলোকে আমি একটি নাইফের সাহায্যে অনেকটা জুলিয়ান কাট বা আলু ভাজির মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও এই আমগুলোকে এভাবে কুচি করে নিতে পারেন। আমার সুবিধার্থে আমি আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে আমগুলো কাটতে কোনো প্রকারই কষ্ট হয় না এবং খুব তাড়াতাড়ি আমগুলোকে কুচি করে নেওয়া যায়। এই আচার বানানোর সময় চেষ্টা করবেন আমগুলো যেন একেবারেই কচকচে টাইপের হয়ে থাকে। হালকা পেকে যাওয়া বা লাল হয়ে যাওয়া আম দিয়ে কিন্তু এই আচারটি খেতে ভালো লাগে না। আমগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি। চার পাঁচটি কাঁচামরিচ একই সাথে কুচি করে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটি পাত্রে কুচি করে রাখা আম নিয়ে নিচ্ছি। এবার এই আমের সাথে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, চিনি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে সবগুলো মশলার সাথে আমটিকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কচলে কচলে আমগুলোকে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে আমগুলো কিছুটা নরম হয়ে আসবে। এবার চলে যাচ্ছি তেলের প্রিপারেশন নিতে। চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল, 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আজকে আস্ত পাঁচফোড়ন ব্যবহার করছি। আপনারা চাইলে পাঁচফোড়ন গুঁড়া করেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পাঁচফোড়ন গুঁড়াটা সরাসরি আমের সাথে ব্যবহার করবেন। 2-3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আচারের বয়ামের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি। গরম করে নেওয়া তেলটিকে কাচের বয়ামে ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। আপনারা চাইলে এই মরিচটাকে ক্রাশ করেও এর সাথে দিতে পারেন। ম্যারিনেশন করে রাখা আমগুলোকে বয়ামের ভেতর তুলে নিচ্ছি। এই আচারটিকে আপনি সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময়। চাইলে মাঝে মাঝে সপ্তাহে 1 দিন বা 2 দিন হালকা রোদে দিতে পারেন। এতে করে এই আমের টেস্টটা আরও বেশি ভালো আসবে। আচার রাখার ক্ষেত্রে অবশ্যই কাচের বয়াম বা জারটিকে গরম পানিতে ভালোভাবে ধুয়ে বা সেদ্ধ করে একেবারে শুকনো করে তারপর এর মধ্যে আচার রাখতে হবে। তা না হলে আচারটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এই আচারটি 1 সপ্তাহ পর খাওয়ার জন্য উপযোগী হবে। এই আচারটা কিন্তু চাইলে এমনিই খাওয়া যায়, কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে খেলে এই আচারের টেস্টটা আরও বেশি ভালো আসে। কারণ 1 সপ্তাহের মধ্যে এই আমগুলো তেল আর এই মশলার মধ্যে মজে যাবে। খুবই সহজ এই রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।